হুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি শুভ সকাল জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ত্রিকোণমিতির যে পূর্ববর্তী যে ক্লাস ছিল তার পরবর্তী ক্লাস আজকে আমরা শুরু করছি। সেখান থেকে আমি এখানে দেখো আমি আবারও সেট করে নিচ্ছি। যে যেখান থেকে দেখছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালোভাবে দেখার জন্য, কারণ এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে সামনে যে তোমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো যখন করবা তখন তোমাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। দেখো 3 নম্বরে সেট করেছি এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, ইকুয়াল টু কি 1। আচ্ছা, এখান থেকে আর একটা সূত্র তৈরি হবে। সেই সূত্র তৈরি হবে মানে এখান থেকে আরো দুটো সূত্র তৈরি হবে। আর একটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এই 1 থেকে গেল 1 আর এই মাইনাস কট স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলাম, কি হলো প্লাস হয়ে গেল। কি হলো প্লাস হয়ে গেল। তাহলে মূল সূত্র ছিল এইটা, এখান থেকে আর একটা সূত্র এখানে তৈরি হলো। এখান থেকে আর একটা সূত্র তৈরি হবে, সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা এই 1 কে যদি এই পাশে নিয়ে যাই, এই 1টা প্লাস ছিল, এখানে নিয়ে গেলাম, কি হলো মাইনাস হয়ে গেল। কি হলো মাইনাস হয়ে গেল। আর এই মাইনাস কট স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসছে, প্লাস হয়ে গেছে, কিচ্ছু নাই মানে প্লাস। তাহলে যদি বলা হয় কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, তোমরা বলবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইগুলো যদি আমাদের মুখস্থ থাকে আর এগুলো যদি আমরা ক্যাপচার করতে পারি সুন্দরভাবে যে কোনটা থেকে কি হচ্ছে, তাহলে তোমার অঙ্ক যখন করতে যাবা তখন তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি আগের ক্লাসে দুটো আলাপ করেছিলাম, সেখান থেকে 6টা সূত্র হয়ে গেছিল। তা আর একটি বাকি ছিল 3 নাম্বার, সেখান থেকে আরো 3টি হলো, 9টা সূত্র কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তী আরো দেখো টেকনিক্যাল সূত্রগুলো। এখানে দেখো 4 নাম্বারে সাইন থিটা 1 বাই কোসেক থিটা, হ্যাঁ কোসেক থিটা। তাহলে এই আবার কোসেক থিটা এইটার বিপরীত, অর্থাৎ কোসেক থিটা লিখবো এখানে যে সাইন আছে 1 বাই সাইন থিটা। তাহলে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে পাশাপাশি আমি লিখেছি এর জন্য যে একটা পারলে আরেকটা সুবিধা হয়ে যাবে। দেখো সাইন থিটা 1 বাই কোসেক থিটা, আবার এই কোসেক থিটা লিখছি আর ওই সাইন থিটাকে এখানে নিয়ে আসছি মনে রাখার জন্য। তাহলে সুবিধা হয়েছে না মনে রাখার জন্য। আবার পরেরটা দেখো 5 নম্বর, একই একই ফর্মুলায় এখানে হচ্ছে কস থিটা 1 বাই সেক থিটা। আবার দেখো এই যে সেক থিটা, এই যে এর বিপরীত চলে আসছে 1 বাই কস থিটা। তাহলে পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে একটা বলে আর একটা সুন্দরভাবে পারবে। আচ্ছা 6 নম্বর ট্যান থিটা 1 বাই কট থিটা। আবার এইটার যে এখানে লিখছি যে কট থিটা, এটা লেখা যাবে কি 1 বাই ট্যান থিটা। তাহলে আশা করি এই 4, 5, 6, হ্যাঁ দেখো 7 নম্বর, 7 নম্বর হচ্ছে সাইন থিটা সমান সমান এই বাংলা সূত্রগুলো পারতে হবে। তাহলে লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। আর এখানে কোসেক থিটা এটা বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আবার 8 নম্বর সূত্র হচ্ছে কস থিটা, লেখা যাবে কি ভূমি বাই অতিভুজ। আর এই যে আবার কি সেক থিটা, এটা বিপরীত অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার 9 নম্বর সূত্র আছে ট্যান থিটা লম্ব বাই ভূমি, হ্যাঁ এখানে লম্ব বাই ভূমি। আর কট থিটা এটা ভূমি বাই লম্ব, এটা মানে উল্টা অর্থাৎ বিপরীত। আবার এখানে ট্যান থিটা সমান মানে 10 নম্বরে দেখছি, 10 নম্বর অর্থাৎ 10 নম্বরে ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা। আবার এখানে লিখছি কট থিটা, এটার বিপরীত কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো পারলে মোটামুটি ত্রিকোণমিতি যখন করতে যাবা বা আগেও প্র্যাকটিস করানো হয়েছে, এগুলো পারতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে অঙ্ক করতে সুবিধা হবে ত্রিকোণমিতির বেলায়। হ্যাঁ, কাজেই আশা করি তোমরা সবাই এখান থেকে বলছো এবং এই সূত্রগুলো অত্যন্ত প্রয়োজন। তাহলে আগের সূত্র আর আজকের সূত্র মিলাই মোটামুটি আবার সূত্রটা রিভিশন দেওয়া হলো। তাহলে যে যেখান থেকে দেখছো তোমরা আশা করি ভালোভাবে এগুলো বারবার দেখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তোমাদের সকলকে
এই চৌধুরী ভবন ইউএনসি ট্রাস্ট থেকে টিচিং সেন্টার থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।